NKN Media। আসসালামু আলাইকুম। এনকেএন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই ইউটিউব চ্যানেলে সুন্দর সুমধুর কণ্ঠের ইসলামিক সঙ্গীত আপলোড করা হয় এবং ভারতের স্বনামধন্য বক্তা আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ বসিরহাট 24 পরগনা হুজুরের সুমধুর কণ্ঠের ওয়াজ মাহফিল আপলোড করা হয়। এই সকল ওয়াজ মাহফিল পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। চীনের দেশের মতো কেউ বাচ্চা পাবে কেউ পাবে না, তাই দুইজনের দিয়ে ঠান্ডা করে দিলাম। তবে হ্যাট্রিক ঠিক যেন করো না, দুটোর বেশি যেন নিও না। ছেলে হোক দুটো, বাপ মা দুইজন নিয়ে খুশি হও। মেয়ে হোক দুটো, তাতেই খুশি হও। ছেলের চিন্তা করে যেন হ্যাট্রিক ঠিক করো না। আমাদের ভারতবর্ষের বিশ্বকবির বাবা, যার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আমি তাদের পৈতৃক ভিটা থেকে এসেছি। এই গত ডিসেম্বরের 17 তারিখে রাজশাহীতে প্রোগ্রামে গেলাম। ফেরার পথে কুষ্টিয়া হয়ে আসতে তাদের বসত বাড়ি পৈতৃক ভিটা, জন্ম ভিটা থেকে এসেছি। রাজশাহী কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে 16 কিলোমিটার বাম দিকে গেলে বন্ধুগণ তাদের সেই পৈতৃক ভিটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরেরা যেখানে বসবাস করত, আমি সেখানে বাস্তব চোখে দেখে এসেছি। জায়গাটার নাম হলো কুঠিবাড়ি, শিলাইদহ কুঠিবাড়ি। গাড়ি রাখতে যে 50 টাকা পার্কিং দিতে হলো। প্রাচীরের দরজায় যেই দেখলাম টিকিট কাউন্টার। আবার সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে বিদেশিদের জন্য টিকিট 200, দেশীয়দের জন্য 20। দেশীয় লোক রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়ি দেখবে, তিনি বাল্যকালে বসবাস করেছেন, লালিত পালিত হয়েছেন, যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেছেন সব সংরক্ষণ করা রয়েছে। আমি দেখে দেখে কলিজা ঠান্ডা করে আসলাম, কিন্তু ঢুকতে দিয়ে সমস্যায় পড়ে গেলাম। বিদেশিদের জন্য টিকিট 200, মানে 2 এর পাশে 3 শূন্য, আর দেশের লোকের জন্য 2 এর পাশে 1 শূন্য, 20 টাকা। আমি ড্রাইভারকে ডেকে বললাম, হাসান ভাই, তোমরাও বাঙালি আমরাও বাঙালি, আমাদের দেশের গরু আসছে ফেরেশতার মতো উড়িয়ে তোমরা খাচ্ছ, আর তোমাদের যে ইলিশ মাছ আসছে আমরাও খাচ্ছি, একই ভাষায় কথা বলি। তোমরাও তার কাটার এধারে চাষ করো, আমরা কিছু বলি না, আমরাও তার কাটার ওধারে চাষ করি, তোমরাও কিছু বলো না। সব একই বাঙালি জাত ভাই। আর এখানে টিকিট লাগবে বাড়তি 180, একই মানায় 5 জনই আমরা বাংলাদেশের টিকিট কাটো 20 টাকা করে। আমি আর ভারতের বললো না, বলে হুজুর তাই হোক, 5 জনের টিকিট কাটা হলো 100 টাকা দিয়ে 20 টাকা করে। কে বাংলাদেশি আর কে ভারতীয় পরিচয় না দিলে বলবে নাকি? 5টা টিকিট কাটলাম 100 টাকা দিয়ে, ভিতরে ঢুকে গেলাম। যে দেখে এক দাড়িওয়ালা, লুঙ্গি পরা, গায়ে শার্ট লাগানো চাচা, তিনি হলেন স্বেচ্ছাসেবক। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পাশে আর কোন হিন্দু ভাইরা নাই, সব চলে এসেছে আমাদের এই দেশে। আমি যে বাস্তব তথ্য দিচ্ছি, একটা কথার মিথ্যা পাবেন না। আশেপাশে সব মুসলমানেরা বসবাস করছে। আগে ছিল হিন্দু ভাইরা, এখন আর নাই, সব আমাদের এই দেশে চলে এসেছে। এদেশের মুসলমানেরা কিছু দেশে শান্তি পেতে চলে গেছে। এখন এই দেশেও অশান্তি, ও দেশেও অশান্তি, ও দেশেও অশান্তি, এদেশেও অশান্তি। শান্তি কোন দেশে নাই। তার কারণ হলো আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ মেনে যত সময় না চলা হবে, তত সময় পৃথিবী থেকে শান্তি পাওয়া যাবে, কোনদিন শান্তি পাওয়া যাবে না। চাচাকে ড্রাইভার বলছে, ইনি ভারতের হুজুর, মুসাফা করলেন, সঙ্গে সঙ্গে হুজুর একটু দোয়া করবেন। বাংলাদেশি বুড়োরা আলেমদের খুব ভালোবাসে, হুজুর একটু দোয়া করেন। আমি বললাম দোয়া তো করবে, একটু দেখিয়ে দাও চাচা। 2 তলা বিল্ডিং, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষদের বাড়ি, শিলাইদহ কুঠিবাড়ি। ওনাদের বাগান বাড়ি যেটা ছিল, এমন করে নওগাঁ ডিস্ট্রিক্টের প্রতিশর, আমি সেখানেও পর্যন্ত গেছি, যেখানে বসে তিনি কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার বাড়ি, সে নদী তো আমি নেমেছি হাঁটু সমান পানিতে। প্রতিশর জায়গাটির নাম, নওগাঁ ডিস্ট্রিক্টের। যে পুকুরে গোসল করতেন, এই প্রতিশরে সে পুকুরটাও নেমে আমি একটু হাতে মুখে পানি দিয়েছি। বন্ধুগণ, তিনি যে ঘরের ভিতরে বিশ্রাম করতেন, ঘরে তার আসবাবপত্র সবগুলো রয়েছে। জায়গাটির নাম হলো প্রতিশর। সেখানে তিনি কবিতা লিখেছিলেন একটি তাল গাছ দেখে। তাল গাছটা এখনো দাঁড়িয়ে রয়েছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ছটকাপ ছাড়িয়ে উকি মারে আকাশে। আছে না কবিতা? যেটা দেখেছে সেটা লিখেছে। ওদের মগজ ছিল একটু সাফ, জোরে বলুন মারহাবা। নদীটার দিকে লক্ষ্য করি কবিতা লিখলেন তিনি, তাল গাছ দেখে কবিতা লিখলেন তিনি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি 2 তলা বিল্ডিং, শিলাইদহ কুঠিবাড়ি, কুষ্টিয়া জেলার রাজবাড়ি মোড় থেকে, যেখানে একটা প্লেন তৈরি করা রয়েছে স্ট্রাকচার করে। প্লেনের থেকে বাম থেকে 16 কিলোমিটার যাবেন, 7-8 কিলোমিটার যাওয়ার পরে একজন বিখ্যাত সাহিত্যিকের বাড়ি পাবেন। লোকটির নাম হলো মীর মোশাররফ হোসেন। কি নাম?
মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু লিখি পৃথিবীর মানুষকে পাগল বানিয়েছেন যিনি, কারবালার ইতিহাস লিখে যিনি মানুষকে পাগল বানিয়েছেন, লোকটির নাম মীর মোশাররফ হোসেন। তার বাড়িটাই রাস্তার একেবারে ডান পাশেই। সেখান থেকে একটু কিছু এগিয়ে গেলাম, ড্রাইভার বলে হুজুর এখানে আরেকজনের বাড়ি। আমি সব মাল কি এক জায়গায় নাকি? আনলি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখাতে, আর ঘন ঘন শুধু বলছিল আরেকজনের বাড়ি, আরেকজনের বাড়ি। কে আছে? বলে এখানে বিখ্যাত ভাবুক কবি ঘুমিয়ে রয়েছে। লোকটির নাম হলো লালন ফকির। কি নাম? কি নাম? লালন ফকিরের গান আমাদের বুড়োর আগে শুনতো কিনা? সে তারায় বাড়ি দিত, কাটি দি, আর পাই ঘুমর দি, পা নাচাতো আর গান গাইতো। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্ধা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। তুমি পাইয়া সুন্দরী নারী করিতেছো বাহাদুরি, মাল করপের পায়দা এসে একদিন বান্ধিবে তোমায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্ধা, এ দুনিয়া ফানা হবে ভাবে বোঝা যায়। কবিতাটা কি মিথ্যা লিখেছে নাকি? একেবারে বাস্তব সত্য। এখনো চলে যান সেখানে, লালন ফকিরের বাড়ির সামনে পাথরের ফলকে লেখা রয়েছে সব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলাম। জোরে বলুন একটু মারহাবা। ওখান থেকে আবার সামনে যেই দেখলাম টোল ট্যাক্স, নদীর আগে টোল ট্যাক্স। আমি বললাম কি রে হারা ড্রাইভার হাসান ভাই? বলে হুজুর নদী পেরিতে গেলে টোল দিতে হবে। আমি আগে বলিস নি কেন? শুধু পয়সা খরচ। বলে হুজুর 20 টাকা না দিলে ছাড়বে না। কেন তো এসে কিছু যখন হাফ পথের বেশি নিয়ে দিয়ে আর কোনো তো উপায় নেই, রবীন্দ্রনাথের বাড়ি দেখবো। এবার টোল ট্যাক্স পেরিয়ে নদী পেরিয়ে গেলাম, শিলাইদহ কুটি বাড়িতে হাজির হলাম। একজন বুড়ো চাচা, লুঙ্গি পরা, গায়ে শার্ট, মুখে দাড়ি, এসে বসে হুজুর বিল নেন। আমি বললাম কিসের? বলে পার্কিং ট্যাক্স। কত? বলে 50। আমি একটু কম করে নাও চাচা, আমি ইন্ডিয়ান। বলে ওই দেখতে পাচ্ছেন না বাসগুলো সব 200, আপনাদের মাইক্রো ছোট গাড়ি সুমো মার্কা তাই 50। আমরা ঝামেলা বাড়িয়ে দরকার নাই। টিকিট কাউন্টারে যে আবার 200, আমরা 20 টাকা করে কাট। প্রথম তালাটা দেখিয়ে দিল, দুতলায় যে ঠেলে উঠলাম। ডান ধারের কন্যারের ঘরটা যদি কোনোদিন তকদিরে নসিবে জোটে, এই কুষ্টিয়া জেলার রাজবাড়ির মোড় থেকে শিলাইদহ কুটি বাড়িতে যাবেন, দ্বিতীয় তালার উপরে উঠে ডান ধারের কন্যারের ঘরে এখনো টানানো রয়েছে রবীন্দ্রনাথের 11 বছরের ফটো। কত বললাম? 11 বছরের ফটো। মাথায় আছে এইরকম টুপি পরা, গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা। জোরে বলুন একটু মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? আর আমাদের ছেলেরা টুপি মাথায় দিতে চায় না, হাড়ির তলা মাথা নিয়ে এসে বসেছে। আমি বললাম আমার সব পয়সা উচল উঠে গেছে। রবীন্দ্রনাথ বাংলাদেশে থাকতে মাথায় দিয়েছে টুপি, মুসলমান ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে ঘুরে বেরিয়েছে, হাঁটুর নিচে লম্বা জামা, গায়ে দিয়ে পিকচারে দাঁড়িয়ে রয়েছে। আজও চলে যান, আগামীকাল যান, সেই খোদার কসম যদি মিথ্যা প্রমাণ পান, জীবন আর স্টেজে দাঁড়াবো না, স্টেজে আর জীবনে বলবো না, ওয়াজ আর জীবনে করবো না। বাংলাদেশে থাকতে নবীর 2টি সুন্নত পছন্দ করেছেন তিনি। বিশ্ব নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচের লম্বা জামা। বাংলাদেশে বাল্যকালে মুসলিম ভাইদের সঙ্গে চলাফেরা করতে যে তিনিও টুপি মাথায় দিয়েছেন। টুপি মাথায় দেয়া ফটোটা এখনো দেওয়ালের গায়ে ঠিক বুক সমান উঁচু জায়গায় পিকচারটা টানানো রয়েছে। তলায় লেখা রয়েছে 11-12 বছরের বাল্যকালের রবীন্দ্রনাথ। জোরে বলুন একটু মার। বাল্যকালে বিশ্বনবীর 2টি সুন্নত ভালোবেসেছে। একটি হলো টুপি, একটি হলো লম্বা জামা। একটা ছিল বাংলাদেশে পাখি। পাখি থাকার কারণ হলো বাল্যকালে ছেলেদের কি দাড়ি ওঠে নাকি? ওঠে নাকি? যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, 14-18 বছর বয়স যখন হয়, তখন দাড়ি উঠতে শুরু করে কিনা? আল্লাহ বলেন নারী আর পুরুষ 2টি জাতিকে ডিভাইডেড রাখার জন্য মেয়েদের গোপদাড়ি বিহীন করে রেখেছে, আর ছেলেদের আমি গোপদাড়ি দিয়েছি 2টি জাতি এক জায়গায় হয়ে যাতে ঝামেলা না পাকায়। ছেলেদের গোপদাড়ি দিয়েছি, মেয়েদের গোপদাড়ি বিহীন করেছে যাতে 2টি জাতি একে অপরকে চিনতে সুবিধা পায়। আগুন আর মোমবাতি এক জায়গায় হয়ে যাতে ঝামেলা না বাঁধায়, এজন্য চেনার নমুনা দিয়ে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন ছেলেরা আর দাড়ি রাখে না, মুখে গোপতার নাই বললেই চলে। ঠিক বললাম না ভুল বললাম? গোপও নেই, দাড়িও নেই। নবী বলছেন গোপগুলো ছোট ছোট করে কাটো যাতে তোমার গালের ভিতরে গোপ না যায়।
আর দাড়িটা একটু লম্বা করিও, এটা হলো আমার জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাংলায় যখন তার পিতৃপুরুষেরা চলে আসলো, ভারত স্বাধীন হওয়ার পর হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। পিতৃপুরুষেরা সুযোগ বুঝে ওপার থেকে, কুষ্টিয়া জেলা থেকে আমাদের পশ্চিম বাংলার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যখন আসলো বসবাসের জন্য, উনি তখন বয়স প্রাপ্ত হয়ে গেলেন। নবীর একটা সুন্নত বাংলাদেশে ব্যবহার করতে যেটা বাকি ছিল, মরণের দিন পর্যন্ত সেটা ব্যবহার করেছে না করেনি? রবীন্দ্রনাথের বুকে দাড়ি আছে না নাই? যত জায়গা 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে, এখনো তার গায়ে হাঁটুর নিচে লম্বা জামা আছে না 60 মার্কা আছে? কে একটু হোহা করবেন তো নাকি? যেখানে আছেন তিনি স্ট্রাকচার ফটোনি, এমন করে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বানানো আছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন তার গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা, আর মুখে আছে তার বুক জোড়া দাড়ি। আছে না নেই? কারণ বাল্যকালে দাড়ি ওঠেনি, তাই বাংলাদেশে দাড়ি রাখেনি। এপারে এসেছেন যখন তিনি, দাড়িটা যখন উঠে গেছে, জীবনে আর দাড়িতে খুরকেছি লাগায়নি। বিশ্ব রেকর্ড করার পর, নোবেল প্রাপ্ত হওয়ার পর, যে ঘরে বসে বসে বই লিখে বিশ্ব রেকর্ড করলো, সে ঘরটা এখনো সুন্দর করে সাজানো আছে। ওই শিলাই মহকুটি বাড়িতে সামনে বড় বড় করে লেখা আছে গীতাঞ্জলি হাউস। কি হাউস? গীতাঞ্জলি হাউস। যে গীতাঞ্জলি বইটা লিখে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি, যেখানে বসে বসে লিখেছিলেন, পাশে আছে একটা বড় লম্বা পুকুর, প্রায় 3 বিঘার উপরে হবে পুকুরটা লম্বা। আবার নৌকা লাগানো আছে, তাতে বাচ্চারা ঘুরছে নৌকায় করে। পাশে আছে চতুর্দিকে সুন্দর ফুলের বাগান, আম গাছ আছে গোছা কয়েকটা তাদের প্রাচীরের ভিতরে। কারণ ওনার পিতৃপুরুষেরা বাংলাদেশে জমিদার ছিল, তাই বেশ অনেকটা জমি এরিয়া করে ওনাদের সেই পিতৃপুরুষদের বাড়ি এখনো সংরক্ষণ করে রেখেছে বাংলাদেশ সরকার। সেই গীতাঞ্জলি হাউস, যেখানে বসে বসে গীতাঞ্জলি কাব্য লিখে বিশ্ব রেকর্ড করলো, বিদেশিরা তার মগজের প্রশংসা করলো। চীনের মানুষেরা বলল, বাংলার একজন বাঙালি কবি, বাংলার একজন বাঙালি সাহিত্যিক, তিনি বিশ্ব রেকর্ড করেছেন, নোবেল প্রাপ্ত হয়েছেন উচ্চ শিক্ষিত বিদেশিদের কাছে। আমরা তাকে একটু দেখব, তার মুখের দুটো কথা শুনবো। নেমন্তন্ন হলো বিশ্ব রেকর্ডের পর, নোবেল প্রাপ্ত হওয়ার পরে চীনের রাজধানী পিকিং এ গেল, স্টেজ বানিয়ে তাকে ওঠানো হলো। বাংলা ভাষায় বক্তব্য রেখেছিলেন তিনি, দোভাষী তার বক্তব্য চাইনিজ ভাষায় বলে জনগণকে খুশি করে দিয়েছিলেন। বক্তব্য রাখার পর স্টেজ থেকে যখন নেমে আসছেন তিনি, সাংবাদিকরা ঘেরাও করে ধরলেন তাকে। স্যার, গোটা 2 প্রশ্ন। উনি বললেন, এত সময় বক্তব্য রাখলাম, তোমাদের প্রশ্নের উত্তর কি এখনো হয়নি? বলে, না স্যার। বলে, তাহলে হোয়াট ইজ দ্য কোশ্চেন? কি প্রশ্ন বলো না? বলে, প্রশ্ন হলো এই, আপনি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, শিখ না বৌদ্ধ, কোন ধর্মাবলম্বী? বললে একটু খুশি হয়। উনি বলছেন, আমার নাম কি শোনোনি? বাবার নাম কি তোমরা শোনোনি? বলে, তা স্যার শুনেছি। বলে, নাম শুনলেই তো বোঝা যায় হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জাতি যারা, আমরা হলাম তারা, আমরা হলাম ঠাকুর পরিবারের ছেলে। আজীবন কাল যারা মন্দিরে ব্রাহ্মণী করে, এদের বলা হয় ঠাকুর। আমি হলাম সেই ঠাকুর পরিবারের ছেলে। আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আজন্মকাল পিতৃপুরুষেরা মন্দিরে পূজারী হিসাবে বিবেচিত, আমি সেই ঠাকুর বাড়ির ছেলে। বলে, স্যার, আপনার নাম শুনে বুঝি আপনি ঠাকুর বাড়ির ছেলে, ধর্মীয় যাজকদের ঘরের ছেলে, কিন্তু আপনার চেহারার দিকে যখন তাকাই তখন মনে হয় আপনি মেজে হুজুর মার্কা আছেন। কি হুজুর? মেজে হুজুর মার্কা আছেন। বলে, ব্যাপারটা তো বুঝলাম না। বলে, আপনাদের ধর্মগ্রন্থ বেদে, পুরাণে, গীতায়, ভগবতে, রামায়ণে, মহাভারতে কি লেখা আছে নাকি মুখে দাড়ি রাখতে হবে, হাঁটু নিচে লম্বা জামা গায়ে দিতে হবে? আপনাদের ধর্মীয় পোশাক হলো একটা ধুতি, গেরুয়া রঙের ধুতি গায়ে পরিধান করা, একটা গেরুয়া রঙের ধুতি পরনে পরিধান করা, হাতে থাকবে একটা পৈতা, ডান হাতে থাকবে ত্রিশূল, বাম হাতে থাকবে গাড়ু। এটাই তো ব্রাহ্মণদের নিদর্শন পৃথিবীতে আমরা দেখে। কিন্তু আপনার তো একটাও পাচ্ছি না। গেরুয়া বসন নাই, কাঁধে পৈতা নাই, ডান হাতে ত্রিশূল নাই, বাম হাতে গাড়ু নাই, আচ্ছা হাঁটুর নিচে লম্বা জামা, আবার মুখে আছে দাড়ি ভরা। এটা কোথায় পেলেন একটু বলুন? চীনের মানুষ কি শিক্ষায় কম নাকি? ওরা শিক্ষায় উচ্চ শিক্ষিত। পৃথিবীতে যত দেশ যা কিছু নতুন জিনিস বানায়, 200 মাসের ভিতরে চীন আবার নকল করিয়ে দেয়। ঠিক না বল? চীনের নকল পৃথিবীতে ফার্স্ট। দুনিয়ায় আর একটা দেশ নকল বানায়, তার নাম হলো ভারত।
বিদেশিরা যদি কিছু প্রোটেকশন দেয়, ভারতের বিজ্ঞানীরা দেখলেই তার নকল বানায়। এই চীন আর ভারতের নকল পৃথিবীর সব দেশে গেলেই পাওয়া যায়। আমি 3-3বার সৌদিতে গেলাম, মাল কিনতে যেয়ে দেখি সব চীন আর ভারতের মাল। আমাদের দেশের প্রিন্স অশোক বেলের থেকে শুরু করি, খেলনা পুতুল টুতুল যা কিছু সব ভারত আর চীনের মাল। অরিজিনাল জাপান হংকং আর খুঁজে পাওয়া যায় না। হাজিরা ঘুরে ঘুরে হয়রান হয়ে যায়, নকল এখন সেই গেছে। এই চীনের দেশের শিক্ষিতরা পৃথিবীতে নকল বানিয়ে দুনিয়াকে পাগল বানিয়ে দিয়েছে। এই চাইনিজরা প্রশ্ন করল, আপনার মুখে দাঁড়িয়ে হাত তুলেছে লম্বা জানা, এটা কোথায় পেলেন একটু বলুন। উনি বলছেন পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়েছে, নাম তার মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই ব্যক্তির জীবন বিধান আমি মহর্ষি দেবেন্দ্রনাথের বেটা রবীন্দ্রনাথ পছন্দ করেছি। তার বাহ্যিক 3টি আদর্শ রয়েছে। একটি হলো মাথার টুপি, পূর্ব বাংলায় থাকতে ব্যবহার করেছি। তখন আমার মুখে দাড়ি ছিল না, দুটো ব্যবহার করে রাস্তাঘাটে চলেছে। তার বাস্তব ফটো এখনো শিলাইদহর কুটি বাড়িতে গেলে দেখতে পাবে। বাল্যকালে মুসলমান ভাইদের সঙ্গে লম্বা জামার মাথায় টুপি দিয়ে রাস্তাঘাটে ঘুরেছি, ফটো তুলেছি, এখনো গেলে দেখতে পাবি। পরবর্তী যখন মুখে দাড়ি উঠে গেল, নবীর সুন্নত আমি আর জীবনে খুরকেছে বেলেট লাগাইনি, মুহাম্মাদের এই সুন্নত আমি ব্যবহার করেছি। আল্লাহ নবী বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোককে আমার সুন্নত দাড়িতে খুরকেছে দিল, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি আমারে মার্ডার করলো, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। সে আমার কেউ না, আমি তার কেউ না। একটু চিল্লায়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? তবে ফতুলপুরের ছেলেরা এরা 2-4 দিন একটু বেশি বেশি করে ভোর রাতে কেঁদেছে আল্লাহর কাছে, আল্লাহ মুমিনার আমিনার মতো রেখে জীবনে যেন দাড়ি টাড়ি ওঠে না, গোপটপ যেন আর না গজায়। এরা একটু কেঁদেছে আল্লাহর কাছে বেশি বেশি, যার কারণে আল্লাহ এদের মুখে গোপও দেয় না, দাড়িও দেয় না। মুমিনা আমিনার মুখটা যেমন, মিন্টু আর পিন্টু ঝন্টুর মুখটাও দেখতে তেমন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বন্ধুর বোনের বিয়ের যদি নেমন্তন্ন হয়, 2 দিন আগে গোপার দাড়ি কেটে এসেছে, হঠাৎ মনোরঞ্জন এসে বলছে আগামীকাল আমার বোনের বিয়ে, হঠাৎ ধরা বিয়ে, তোমার হাজির হওয়া চাই। বলে তোমার বোনের বিয়ে আর যাবো না, তা হতে পারে? বলে তাহলে নিমন্ত্রণ নিচ্ছ? বলে অবশ্যই। ভোরবেলা সেলুনির দোকান খুলিনি, ওর দরজার ধাপে বাড়ি মারতেছে। বলে কি খবর? বলে 8টায় অ্যাটেন্ড করতে হবে, বন্ধুর বোনের বিয়ে। বলে কি খবর? বলে তাড়াতাড়ি খোল, গোপ দাড়িটা একটু টেনে দে। বলে তুমি 2 দিন আগে এসেছিলে না? বলে এসেছিলাম, কেটে গেছে, আবার একটু কালো গোড়া বেরিয়েছে। এই কালো গোড়াটা যদি টেনে না যায়, লাল হলুদের আনাগোনা হবে বিয়ে বাড়িতে অধিকাংশ। আর আমার মুখের দিকে যদি তাকায় আর কালো গোড়া দেখলে তো কেউ চয়েস করবে না, এর জন্য টেনে একেবারে সাপ্পা করে দেবে। দোকানদার বলে আল্লাহ ঘন ঘন বিয়ের নিমন্ত্রণ হোক, আমার চলতে অসুবিধা হবে না। কারণ 20-25 দিন পরে পরে অনেকে কাটতে আসে। আরে বন্ধুর বোনের বিয়ের নিমন্ত্রণ 2 দিন পরে এসেছে, এইভাবে ঘন ঘন বিয়ের নিমন্ত্রণ হোক, তাহলে ওদেরও চলবে আমাদেরও চলবে। 2 দিন হয়ে গেছে, বন্ধুর বোনের নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে আবার গোপদাড়িটা টানতে গেল। এদের যদি একটু বলেন হাত দুটো একটু ওসো করো, বগলের তলাটা দেখি, দেখবেন বগলের তলায় সুন্দরবনের গোল বাগান ভর্তি। বগলের তলায় আছে সুন্দরবনের গোল বাগান। যদি বলেন নাভির নিচে তাই কি আছে একটু দেখ, বলবে মরিন সাহেবের কেওড়া বাগান, চিংড়ে খালের কেওড়া বাগানে ভরা। উকুন বলে মাথায় আর থাকবো না, ওখানে মাঝে মাঝে চিরুনি দেয়, ঝামেলা হয়। যেখানে চিরুনি না যায় নিশ্চিন্তে বাস করব। তাই উকুন রাতের বেলা সুযোগ বুঝে মাথার থেকে নামতে নামতে নাভির নিচে এসে হাজির হয়েছে, এখানে নিশ্চিন্তে বাস করছে নাভির নিচে। সুন্দরবনের কেওড়া বাগানে এসে এখন উকুন বসবাস চালাচ্ছে। আল্লাহ নবী বলছেন 41 দিনের বেশি
তোমার বগলের তলার লোম, নাভির নিচের লোম 41 দিনের বেশি যদি রয়ে যায়, আর ওই লোকটারে যদি আবে কৌসরের নহরে 17 বার ডুব দিয়ে উঠানো হয়, ওর দেহ পাক হবে না, ওর দেহ থাকবে নাপাক। নাপাক দেহের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আজকের মাসের পরে মাস আমাদের বগলের তলার লোম, নাভির নিচের লোমগুলো কেওড়া বাগান আর গোল বাগানে ভরে রয়েছে। যেগুলো নবী রাখতে বলেছে পুরুষ হিসাবে বিবেচিত হওয়ার জন্য, সেগুলোর জলাঞ্জলি দিয়েছি। আমরা হলাম মুসলমান। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন, স্রষ্টা নিয়েছে দায়িত্ব সন্তানাদি লালন পালনের, খাওয়া দাওয়ার। আমি কেন ওদের চিন্তা করে রাতের ঘুম কামাই করব? তাই তিনি চাষ করেছেন স্ত্রীকে ফসল দিতে দিতে 15 নম্বরে রবীন্দ্রনাথ পৃথিবীতে জন্ম নিয়েছে। বাপ ও মায়ের প্রোটেকশন। একটু জোরে বলুন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? বাবা মায়ের 15 নম্বরের প্রোটেকশন বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর আমরা একটার থেকে দুটি, তার বেশি আর বাচ্চা নিতে চাই না। ভবিষ্যতে খেতে দিতে পারবো না, লেখাপড়া শেখাতে পারবো না, ঘর বাঁধতে পারবো না। বিয়ে দিতে যে কাল বৈশাখের মেঘ মাথায় এসে জমবে, ঝামেলার দরকার নয়। ভেজের প্রেমী অপারেশন চালাই। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, না খেয়ে কেউ মরে না, যা মরে সব খেয়েই মরে। পৃথিবীতে আমি হাজার হাজার নজির দেখিয়েছি। অতএব তোমাদের সন্তানাদি যদি বেশি হয়, তারা আমার ইবাদত করবে, আমার দুনিয়া বানানো সার্থক হবে। আর আমি আল্লাহ, আমার দুনিয়া বানানো যদি সার্থক হয়, আমার রহমতের দরজা সব তোমাদের জন্য খুলে দেওয়া হবে। তোমরা পৃথিবীতে পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। জোরে বলুন একটু আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমি অনুরোধ করব, প্রাণ ভরে উচ্চারণে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন, প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ আলোচনা। দেখতে দেখতে 1 ঘন্টা 35 মিনিট মতো হয়েছে। আমি 7:30 পর্যন্ত থাকবো বলেছিলাম ভাইদের কাছে। আমাকে একটু এখান থেকে যেতে হয় আমার প্রথম দাওয়াত, যেটা সেই গাদামারা বাজার, আবালসিটি গাদামারা বাজার। 9টায় আমার টাইম আছে, সেখানে লম্বা পথ যেতে হবে। আমি আর 2-5 মিনিট আরো বাড়তি আলোচনা করছি। পরবর্তী বক্তাকে নিয়ে আসার জন্য আমি কর্তৃপক্ষদের কাছে অনুরোধ রাখছি, আল্লাহ সময় সুযোগ দিলে অন্য সভা আবার একটু বাড়তি লম্বা আলোচনা করব। ভাইরা আমার, বর্তমান 21 শতাব্দীর যুগ। আচ্ছা, এই পৃথিবীর বর্তমান 21 শতাব্দীর যুগে আমরা মুসলমান কোরআন হারা হয়ে গেছি, বিশ্বনবীর আদর্শ হারা হয়ে গেছি, যার কারণে আজ আমরা বিপদগ্রস্ত হয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, মুহাম্মদের বাহ্যিক 3টি সুন্নত যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, শয়তান তাকে কুপথগামী করতে পারবে না, ওই লোকটি কোনো খারাপ কাজ করতে পারবে না, ওই লোকটি পৃথিবীতে সকল জাতি সম্প্রদায়ের কাছে ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে পারবে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাকে বলা হলো কেন? উনি বললেন, কারো মাথায় যদি টুপি লাগানো হয়, কারো মাথায় যদি টুপি লাগানো হয়, আঠা দিয়ে যদি মুখে দাড়ি লাগানো হয়, হাঁটুর নিচে লম্বা জামা যদি তার পরিয়ে দেওয়া হয়, কোন একটা যুবক ছেলেকে পরিয়ে দিয়ে যদি বলা হয়, মদের দোকানে লাইন দিয়ে 3 গ্লাস কিনে নিয়ে এসো আমরা খাবো,
মাথায় তার টুপি, মুখে তার আঠা দিয়ে দাড়ি লাগানো হয়েছে অরিজিনাল মার্কা মতো, হাঁটুর নিচে মৌলবীর কাছ থেকে জামা কালেকশন করে পরানো হয়েছে। এর যদি বলা হয় মদের দোকানে লাইন দিয়ে 2 গ্লাস 3 গ্লাস কিনে আনো, যাবে নাকি? কেউ যাবে নাকি? নবীর আদর্শ এমন একটি জিনিস, ওই লোকটি মদের দোকানে লাইন দিতে যেতে পারবে না। কারো মাথায় যদি টুপি পরানো হয়, মুখে যদি আঠা দিয়ে অরিজিনাল মার্কা দাড়ি লাগানো হয়, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে পরানো হয়, পরিয়ে যদি বলা হয় সিনেমার কাউন্টারে লাইন দিয়ে খানসারের টিকিট কেটে আনো, কেউ যাবে? মৌলবী যদি লাইনে দাঁড়ায়, যুবকেরা কিনের গুতো মারবে না? মারবে না? বলে আমরা তাই টিকিট পাই না, তাতে মোল সাহেব এসে দাঁড়িয়েছে, ওর কিনের গুতো মার সাইড করে দে, হিট করা ফিল্মটাতে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক না বল? মৌলবীর এমন ঠাট্টা বিদ্রুপ যুবকেরা করবে। ও বন্ধুগণ, মাথা নিচু করে লাইন থেকে বেরিয়ে যাওয়া ছাড়া উপায় হবে না। কোন একটা যুবকের মাথায় যদি টুপি পরানো হয়, মুখে যদি দাড়ি লাগানো হয়, হাঁটু নিচে লম্বা জামা যদি গায়ে পরানো হয়, আর এলাকার মেম্বার কিংবা প্রধানের সুন্দরী দেখতে মেয়ে হায়ার সেকেন্ডারি পড়ছে কিংবা পাস, সুন্দরী একটা যুবতী মেয়ে মেম্বার বা প্রধানের কিংবা কোনো মুয়াজ্জিন বা ইমামের কোনো মৌলভী সাহেবের মেয়ে দেখতে খুব সুন্দরী, এই মেয়েটা যদি এই যুবকের হাতে ধরি দিয়ে বলা হয় যাও পুরোর বাজার পর্যন্ত নিয়ে গল্প করতে করতে যাও, আবার গল্প করতে করতে হেঁটে এসো, সময় যা লাগে তোমার ফ্যাসিলিটি দিলাম, যুবক বলবে জীবনে মরণ ভালো। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর হাঁটু নিচে লম্বা জামা, যত সুন্দরী মেয়ে হোক আমার সঙ্গে যদি গল্প করতে করতে যায়, রাস্তার ধারে কফি খাতে পেট্রোল পটল খাতে যারা কাজ করতে, ওদের কাজ বন্ধ হয়ে যাবে। বলে মৌল সাহেবের কাজ দেখ, বলবে না? বলবে না? বলবে মৌলবীর কাজ দেখ, আমাদের ছেলেরা নাই যাতাই পারে করুক, কিন্তু মৌল সাহেব কি করতেছে? পক্ষান্তর একটা যুবক যার পরনে প্যান্ট, গায়ে আছে শার্ট, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, এর হাতে যদি এলাকার কোনো নরমাল মার্কা মেম্বার প্রধানের মেয়ে ছেড়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় একটু যাও পুরোর বাজার পর্যন্ত যাও আর ঘুরে এসো, ও যাবে অবশ্যই। বলবে আজকের চাঁদটা কোন দিক থেকে উঠেছিল, রাতের বেলা সূর্য কোন দিক থেকে উঠেছে, কি সুযোগ হয়েছে, আজকের মেম্বার প্রধানের মেয়ে হাতে এসেছে, আবার পুরোর বাজার পর্যন্ত হেঁটে হেঁটে গল্প করতে করতে যাওয়ার ফ্যাসিলিটি হয়েছে। ও বলে বাজার পর্যন্ত যদি যেতে পারি, ওখান থেকে ধরবো বাস, আর কাটিয়াট হয়ে তেঁতুলিয়া ব্রিজ হয়ে সোজা যাবো গো টু দীঘা। কোথায়? চলে যাবো দীঘা, সমুদ্র সৈকতে নামবো, হলডুম খেলবো, মেম্বারের মেয়ে নিয়ে কলিজা ঠান্ডা করবো, 21 দিনের মাথায় বাড়ি ফেরবো। কলকাতার বড় মসজিদ জামে মসজিদের ইমামের কাছ থেকে 1 হাত 2 হাত করে বাড়ি আসবো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সুযোগ যখন পেয়েছি সদ্ব্যবহার করব। আল্লাহর নবী বলছেন, আমার জীবন বিধান যদি কারো জীবনের সঙ্গে প্রতিফলিত হয়, ইবলিস শয়তান তাকে কোনো খারাপ কাজে নিয়ে যেতে পারবে না। তার রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি দাড়িটা এই জন্য রেখেছি, লম্বা জামা এই জন্য গায়ে দিয়েছি, যাতে কেউ আমার সঙ্গে দুনিয়ার অপকর্মমূলক কাজের কোনো আলোচনা করতে না পারে, কোনো কাজে যাওয়ার জন্য নির্দেশ দিতে না পারে। এই টুপি দাড়ি আর লম্বা জামা যে লোকটি ব্যবহার করবে, এ লোকটি পৃথিবীতে ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে সুবিধা পাবে। একটু জোরে বলুন মারহাবা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর। আমরা সেই নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা এই বাংলার জমিন ফতুল্লাপুর থেকে আমরা সোনার মদিনা একটু জানাবো। বিশ্ব নবীর শাফাত হাসরের মাটি আমাদের প্রত্যেকের লাগবে না? লাগবে না? নবীজির শাফাত যদি লাগে, নবীর নামে আমরা একটু প্রাণ ভরে সালাম পেশ করব। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নামে পিয়ারা আরশ पर हक ने पुकारा आप हैं सच पैगंबर हमारा लीजियो सलाम हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह रसूल अल्लाह चलें जे पथे काटा बिछाए उम्मे जामिल से पथे फोटे ना ओई पथेर काटा जिबिराइल डाना बिछातेन जे था या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सकले बसे बोलुन या रब्बे सल्लि व सल्लिम আপনারা একটু এগিয়ে বসবেন, সকলে একটু এগিয়ে বসেন, পিছনে একটু জায়গা দিন, আপনারা একটু এগিয়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের নিয়ে ছোট্ট করে একটা দোয়া করব, সকলে আমার সঙ্গে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا رب العالمين। পবিত্র রবিউল সানি মাস পিরানে পীর দস্তগিরি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত মাস গো আল্লাহ, একেবারে কাছাকাছি দিন ও রাত কিনি আমরা ভিক্ষুক সেজে দোকানে হাত তুলেছি। আমাদের হাতগুলোকে খালি ফিরাবেন না, আপনার নবীর ওসিলা করে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুরের ওসিলা করে আমাদের হাতগুলো কবুল করুন। তামামুল কুলের শিরোমণি যিনি, আল্লাহ তার ওসিলা করে হাতগুলো কবুল করুন। আয় আল্লাহ, আপনি কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান। এই কোরআনী মজলিস উপলক্ষ করে রহমতের দরজা খুলে দিন। সারা জীবনে যত ত্রুটি বিচ্যুত অপরাধ আমরা করেছি, আপনার সাত্তাল ইব নামের ওসিলা করি আমাদের জীবনের সকল অপরাধকে ক্ষমা করুন। আয় আল্লাহ, আপনার হাবিবকে আমরা চোখে দেখতে পাই নাই, নবীজির সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই। 4000 মাইল দূরে নবীজি কবরস্থ হয়ে আছে, আমরা বাংলায় পড়ে কাউ কাউ করি। আল্লাহ, অন্তত একটা দিন স্বপ্ন যোগে এই বাংলার সেরা বিছানায় ঘুমের ঘরে নবীজির চাঁদ মুখ নোরানি চেহারা সাহাবীদের মতো আমাদের একটা বার দেখার সুযোগ দেবে। ওই দিন পর্যন্ত কবর আমাদের হালাল বানাবেন না, যতদিন না পর্যন্ত নবীজির দিদার না হয়। আমাদের মরণের দিন জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে নবীজির ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। এই ভারতবর্ষে হিন্দু মুসলমান ভাই ভাই, কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে হয়। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমাদের ধর্ম চায় না কোন ধর্মের উপর আঘাত করতে, আল্লাহ ক্ষতি করতে।
আমাদের কোরআনে আপনি জানিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম ভালো, অপরের জন্য অপরের ধর্ম ভালো। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি ধর্ম পরিবর্তন করে সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। হিন্দু মুসলমান আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশে ভাই ভাইয়ের মধ্যে যাতে বসবাস করতে পারে আগামী দিন সে তৌফিক দিন আল্লাহ। আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিন। একই মাঠে চাষবাস, একই বাজারে বাজার করি আল্লাহ, একই চায়ের দোকানে বসে একই গ্লাসে আমরা অধিকাংশ চা খাই। আমাদের ভিতরে হিংসুকতা লেশমাত্র যাতে না থাকে আল্লাহ সে তৌফিক আপনি দান করুন। পৃথিবীর যত দেশে মুসলমানেরা বিপদে মুসিবতে আছে আপনার কুদরতি সাহারা মুসলমানদের জন্য দান করুন। আপনার কোরআনের আইন মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক বিশ্বসেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহামানব সাব্যস্ত হয়েছে, আল্লাহ তার আদর্শ মোতাবেক আমাদের সকলকে সচ্চরিত্রবান মানুষ বনে চলার তৌফিক দান করুন। আমাদের আপনজন যারা নীরব নগরে কবরে আছে আল্লাহ জানি না কি কেমন হালাতে আছে, আপনার হাবিবের ওসিলা করে, বড় বিশ্বাসের ওসিলা করে সকলের কবরের আযাব বন্ধ করে দিন। কিয়ামত পর্যন্ত কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আমাদের কলিজার টুকরো সন্তান যাদের দিয়েছেন গো আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের দিয়ে ভবিষ্যৎ আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবেন না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন মগজকে একটু বেশি বেশি করে সাফ করে দিন। আলেমের পিতা হাফেজের পিতা, আলেমের মা হাফেজের মা